সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেক সময় আমাদের সঙ্গে থাকেন এবং প্রত্যেক মুহূর্তে তিনি আমাদেরকে সাহায্য করেন। সত্য, ঈশ্বর এত মহান, ঈশ্বর এত মহান প্রেমী। তিনি আমাদের এতই সাহায্য করেন যে আমাদের সমস্ত হৃদয় দিয়ে তার কাছে শুধুমাত্র কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ইচ্ছে হয়। তাকে ধন্যবাদ আমরা সব সময়ের জন্য দেব, কিন্তু জানো তো, ধন্যবাদের থেকেও বড় বিষয় কৃতজ্ঞতা থাকা। ধন্যবাদ তো আমরা মুখ থেকে দিই, হৃদয় থেকে দিই, কৃতজ্ঞতা আমরা শুধু হৃদয় থেকে দিই। কারণ আমরা কৃতজ্ঞ কখন হই কারোর কাছে? যখন সে আমার সব থেকে বিপদের দিনে, সব থেকে খারাপের দিনে, সব থেকে খারাপ সময়ে আমার সাথে, যার কাছে আমি নিজেকে সম্পূর্ণ নত করে সমর্পণ করি, কারণ তার কাছে আমি কৃতজ্ঞ। তার দয়া আমি পেয়েছি, তার দয়া না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আজকের আমরা ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে নিজেকে শূন্য করে তার হস্তে সমর্পণ করি। আজকের আমরা ঈশ্বরের কাছে কিছুই নই। যা হয়েছি, যা ভাবে চলছি, সব কিছু প্রভুর দয়াতে। আর তিনি যখন আমাদের দয়া করেছেন, তিনি যখন আমাদের কৃপা করেছেন, আমাদের অনুগ্রহ করেছেন, তাহলে আমরা আমাদের কৃতজ্ঞতা ঈশ্বরকে ছাড়া কার কাছে জ্ঞাপন করব? কাজেই বন্ধুরা, প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা সময়ের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হও, প্রত্যেকটা সময়ের জন্য। আর নিজেকে এমনভাবে রাখার চেষ্টা করো যেন আমরা শুধুমাত্র ঈশ্বরের নির্দেশে চলব, আর তার জন্য প্রয়োজন প্রার্থনা করা। তো আজকের আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আজকের আমার বিষয় হলো যে আমরা নিজেকে কিভাবে প্রভুতে নিয়ে চললে আমরা সঠিকভাবে আমাদের প্রার্থনার উত্তর পাব। তার জন্য আমরা দেখব প্রথম থেসলোনিকীয় তার 5 অধ্যায় 8 পদ থেকে। যদি আমরা সেখান থেকে দেখি, সেখান থেকেই পাবো। তো তার আগে বলে দিই, এই যে থেসলোনিকীয় আমরা দেখব তার 1 অধ্যায় 1 পদ যদি দেখি, সেখানে আছে, পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে থেসলোনিকিয়ার যে সমস্ত মণ্ডলী যুক্ত, অর্থাৎ থেসলোনিকিয়াতে যে সমস্ত মণ্ডলী রয়েছে যেখানে কিনা খ্রিস্টের আরাধনা হতো, অর্থাৎ খ্রিস্টের আরাধনা হয়, সেই সমস্ত মণ্ডলীর উদ্দেশ্যে তখন তাদের কাছে সাধু পৌল, শীল এবং তিমথিও তারা এই চিঠি বা পত্র লিখছেন। তারে প্রথম থেসলোনিকীয় কারা লিখছেন? সাধু পৌল, শীল এবং তিমথিও তারা লিখছেন। কাদের উদ্দেশ্যে? থেসলোনিকিয়াতে যে সমস্ত মণ্ডলী রয়েছে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে থেসলোনিকিয়ায় যুক্ত সমস্ত মণ্ডলীর উদ্দেশ্যে। কিন্তু এই বাক্য, এই পত্র, এই চিঠি কি শুধুমাত্র তাদের জন্য? আমাদের জন্য নয়। কিন্তু আমরা দেখব প্রথম থেসলোনিকীয় তার 5 অধ্যায় 26 পদ যদি দেখি, 27 পদ, 28 পদ, সেখানে এরূপ বলাই হয়েছে। যারা লিখছেন তারা বলছেন, সমস্ত ভাইকে পবিত্র চুম্বনের মাধ্যমে আমার শুভেচ্ছা জানিও। প্রভুর নামে এই শপথ করো যে সমস্ত খ্রিস্টান ভাইয়ের কাছে এই চিঠি পড়ে শোনানো হবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে থাকুক। থেসলোনিকিয়ার উদ্দেশ্যে বলছে, এই পত্র, এই চিঠি সমস্ত খ্রিস্টের ভাই বোনেদের কাছে শোনানো হবে। প্রত্যেকে জানবে, যতজন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তাদের প্রত্যেকের কাছে এই পত্র শোনানো হবে। তাহলে শুধুমাত্র এই পত্র থেসলোনিকিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, সকলের কাছে। তো আজকের আমরা যে বিষয় দেখব, প্রথম থেসলোনিকীয় তার 5 অধ্যায় 8 পদ থেকে, সেখানে রূপ বলছেন তারা, কিন্তু আমরা দিনের লোক, তাই এসো আমরা নিজেদের দমনে রাখি। আমাদের বুকটা যেন বিশ্বাস এবং প্রেমের ঢালে ঢাকা থাকে, আর আমাদের মাথায় যেন পরিত্রাণের আশারূপী শিরস্ত্রাণ থাকে। কারণ ঈশ্বর আমাদের তার ক্রোধের পাত্ররূপে মনোনীত করেননি, প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ করার জন্যই আমাদের মনোনীত করেছেন। যিশু আমাদের জন্য প্রাণ দিলেন যেন আমরা বেঁচে থাকি বা মৃত অবস্থায় থাকি, আমরা তার সঙ্গেই জীবিত থাকি।
আমরা বেঁচে থাকি কিংবা মৃত অবস্থাতে থাকি, যেভাবেই থাকি না কেন, তিনি আমাদের জন্য প্রাণ দিলেন আর আমরা তার সঙ্গে যুক্ত জীবিত অবস্থায়। এটা ঈশ্বরের ইচ্ছা। প্রভু যীশু খ্রিস্টকে তিনি পৃথিবীতে পাঠালেন আমাদের পরিত্রাণ করার জন্য। এটা ঈশ্বরের ইচ্ছা। প্রভু যীশু খ্রিস্ট আমাদের উদ্ধারের জন্য পৃথিবীতে এসেছেন। এটা ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর আমাদেরকে তার ক্রোধের জন্য বা তার ক্রোধের পাত্ররূপে মনোনীত করেননি। তার ক্রোধ আমরা দেখার জন্য মনোনীত হইনি, পরিত্রাণ পাওয়ার জন্য মনোনীত হয়েছি। আর যেখানে আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পরিত্রাণ পেয়ে গিয়েছি, খ্রিস্টের পথেই চলার চেষ্টা করছি, তাহলে আমরা কেন বারবার বলি আমরা প্রার্থনার উত্তর পাই না? হ্যাঁ, এখানে প্রার্থনার সম্পর্ক আসছে, আমরা ধীরে ধীরে দেখব, এরপর যত যাব বুঝবো। 11 পদে বলছে, এই জন্য তোমরা এখন যেমন করে চলছো তেমনই পরস্পরকে সান্ত্বনা দাও ও পরস্পরকে নির্মাণ করো, একে অপরকে গেঁথে তোলো। খ্রিস্টেতে আমরা প্রত্যেকে একে অপরকে গেঁথে তুলব। এই জন্যও আমরা প্রার্থনা করব যে প্রভু, আমরা যেন পরস্পরকে গেঁথে তুলতে পারি। কেউ যেন কাউকে নিচের দিকে না নামিয়ে নিই, কারণ এটা ঈশ্বরের শিক্ষা নয়, এটা খ্রিস্টের শিক্ষা নয়। পরস্পরকে প্রেম করা হলো প্রভুর শিক্ষা। দেখো, প্রভু যীশু খ্রিস্টতে থাকতে গেলে এই সমস্তভাবে জীবন কাটাতে হবে। তার মধ্যে প্রথম যদি কিছু বলো, তাহলে বলবো এই যে আমাদের মধ্যে যেন বিশ্বাস আর প্রেমের ঢালে ঢাকা থাকে আমাদের বুক, আর পরিত্রাণের শিরস্ত্রাণ যেন আমাদের মাথায় থাকে। আর এই পরিত্রাণের শিরস্ত্রাণ জানার জন্য, পরিত্রাণ জানার জন্য প্রভু যীশুর সুসমাচারকে বিশ্বাস করতে হবে। যদি প্রভু যীশুর সুসমাচারকে বিশ্বাস করো, তার মানেই তুমি প্রভু যীশুকে, খ্রিস্টকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করতে পারছো। খ্রিস্টতে চলতে গেলে এগুলো আমাদেরকে থাকতেই হবে। 2 নম্বর, যেই আমরা পরস্পরকে সান্ত্বনা দেব এবং পরস্পরকে নির্মাণ করব, একে অপরকে গেঁথে তুলব, খ্রিস্টেতে একে অপরকে বৃদ্ধি করব। 12 পদে বলছে, আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের বলছি, যারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন, যারা তোমাদের প্রভুতে পরিচালনা করেন, যারা তোমাদের শিক্ষা দেন, তাদের তোমরা সম্মান করো। আমরা যাদের কাছ থেকে প্রভু যীশুর বাক্য শুনি, প্রভু যীশুর কথা শুনি, যারা আমাদেরকে বলে যে এইভাবে প্রভুতে পরিচালিত হও, ঈশ্বর আমাদের জন্য এটা চান, এইভাবে যেন আমরা চলি, তাদের প্রত্যেককে আমাদের সম্মান করা উচিত, তাদের প্রত্যেককে আমাদের শ্রদ্ধা জানানো উচিত। কারণ তারা কেউই নিজের কথা বলে না, তারা প্রভু যীশু খ্রিস্টকে প্রচার করছে, তারা প্রভুর নামকে প্রচার করছেন, তারা ঈশ্বরের কথা বলছেন। তাদের সম্মান করা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। তাদেরকে দূরে ঠেলে সরিয়ে দেওয়া উচিত নয়। তারা কি বলছে তা শোনার চেষ্টা করা উচিত, তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানানো উচিত। 13 পদে বলছে, তাদের কাজের জন্য তাদের সম্মান করো, সমস্ত অন্তর দিয়ে তাদের ভালোবাসো এবং পরস্পরের মধ্যে শান্তি বজায় রাখো। আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যারা অলস তাদের সাবধান করে দাও, যারা ভয়ভীত তাদের সাহস দাও, যারা দুর্বল তাদের সাহায্য করো, আর সকলের প্রতি সহিষ্ণু হও। দেখো, যেন অপকারের প্রতিশোধ নিতে গিয়ে কারোর আবার অপকার করে ফেলো না। তোমরা পরস্পরের মঙ্গল করতে চেষ্টা করো এবং বাকি সকলের ভালো করতে চেষ্টা করো। এইভাবে প্রভুতে চলতে হবে, প্রভুর শিক্ষা এইভাবে চলতে হবে, যেভাবে সাধু পৌলেরা শিক্ষা দিচ্ছেন। এইভাবে আমরা খ্রিস্টদের জীবনে চলব। যদি এইভাবে চলতে পারি, সত্যি তো আমরা আস্তে আস্তে পবিত্র হয়ে উঠব, সত্যি তো আমরা সম্পূর্ণ হয়ে উঠতে চেষ্টা করব। আর যদি আমরা এইভাবে হাঁটি খ্রিস্টীয় জীবনে, তাহলে কেন প্রভু আমাদের প্রার্থনা শুনবেন না? কারণ তবে তো আমরা আমাদের যা করছি, ধার্মিকতা দেখাই আর যা করি, সবটা ঈশ্বরের উদ্দেশ্যে। কারণ আমরা একে অপরকে ভালোবাসছি, একে অপরকে প্রেম করছি, একে অপরকে সম্মান করছি, কারোর অপকার করছি না, কোনো বিষয়ের জন্য প্রতিশোধ নিচ্ছি না, দুর্বলদের সাহায্য করছি, সাহস পাচ্ছি এবং একে অপরকে বলছি খ্রিস্টতে এইভাবে চলো, খ্রিস্টতে পরিত্রাণ পাবে, খ্রিস্টের কাছে সেই পরিত্রাণ আছে, খ্রিস্টতে সাহসের সঙ্গে চলো। এইভাবে আমরা শিক্ষা পাচ্ছি এবং সকলের কাছে এই শিক্ষাই দিচ্ছি। এইভাবে যদি জীবনে চলি,
কথা প্রভুর কাছে বলতে বলতে আমরা ধৈর্য হারাবই না, কারণ প্রার্থনার উত্তর প্রভু আমাদের তখনই দিয়ে দেবেন। কারণ আমরা যা করছি হৃদয় থেকে, বাইবেল থেকে শিক্ষা গ্রহণ করে হৃদয় থেকে করছি, লোক দেখানোর জন্য নয়। 16 পদে বলছে, সব সময় আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সব বিষয় ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত তাদের বিষয় এইটাই ঈশ্বরের ইচ্ছা। আমরা মাঝে মাঝে প্রার্থনা করি আর ঈশ্বরের ইচ্ছা কি তাই বুঝতে পারি না। এই যে ঈশ্বরের ইচ্ছা, সব সময় আনন্দ করো। অবশ্যই সেই আনন্দ খ্রিস্টেতে থেকে আনন্দ, সেই আনন্দ জগতের আনন্দ নয়। প্রভু যীশু খ্রিস্টতে আমি আছি আর আমি জগতে আনন্দ করে বেড়াচ্ছি, সেই আনন্দ কিন্তু এটা নয়। ওই ধারণাটা ভুল। খ্রিস্টতে আনন্দ করো। কীরকমভাবে? এইভাবে প্রার্থনা করে আমরা যেন আনন্দে থাকতে পারি। যখন আমরা কোনো বিষয়ের জন্য চিন্তিত, যখন আমরা কোনো বিষয় নিয়ে চিন্তা করি, সেই সময় প্রার্থনা করো। প্রার্থনা করে ঈশ্বরের কাছে জানতে চাও যে প্রভু, তুমি আমার এই সমস্যার জন্য কিভাবে সমাধান তুমি করবে তা তুমিই জানো। তাই আমি এই ভার আমি তোমার উপরে রাখলাম। তুমি আমাকে সেই শান্তি দাও, তুমি সেই আমাকে রিলিফ দাও, যেন এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করার পর আমি যেন শান্ত হতে পারি। কারণ আমার ভার আমি তোমার হাতে রেখে দিই, আমার সমস্ত দায়িত্ব আমি তোমার উপরে ছেড়ে দিই। তাই আমি ওই শান্তিটা যেন পাই। প্রার্থনা করো এইভাবে। আমরা বলি আমরা প্রার্থনার উত্তর পাই না। কেন প্রার্থনার উত্তর পাবো না? আমরা যখন প্রার্থনা করি আমরা তো হৃদয় থেকে করি, সত্যে করি, আত্মায় করি। তাহলে যখন করি তখন কেন ধৈর্য কেন ধরতে পারি না? কিছু কিছু মানুষ আছে যারা প্রার্থনা করে প্রত্যেক বিষয়ের জন্য, এমনকি কেউ কেউ রয়েছেন যারা নিজের জীবনসঙ্গীর খোঁজার জন্য প্রার্থনা করেন। এটাই কর্তব্য, সঠিক সময় সঠিকভাবে প্রার্থনা করা। আমাদের জীবনসঙ্গী কে হবে তা ঈশ্বরের হাতে রাখো। নিজের উপরে ছেড়ে নিয়ে, নিজের উপরে সেই দায়িত্ব নিয়ে ওইভাবে জীবনে চলো না। যখন খ্রিস্ট যিশুকে জানো তা ঈশ্বরের হাতে রাখো। কেউ কেউ আছেন যারা এই বিষয়টি নিয়ে প্রার্থনা করতে করতে হাঁপিয়ে গিয়ে হাল ছেড়ে দিয়ে প্রার্থনা করা ছেড়ে দেয়। ঈশ্বরের বাক্য বলছে, অবিরত প্রার্থনা করো, সব বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। তোমার জীবনের কাকে দরকার, তোমার জীবনে কে আসবেন তা ঈশ্বর ছাড়া আর কেউ জানেন না। ধৈর্য কেন হারাচ্ছ? কেন বলছো প্রার্থনার উত্তর প্রভু দেন না? বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সাধু পৌল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন আমাদের হৃদয় থেকে সত্যের দ্বারা, আত্মার দ্বারা প্রার্থনা করি। যা প্রয়োজন সব কিছু প্রভুর কাছে জানাও, প্রভু দেবেন। প্রভু যিশু নিজে বলছেন যে প্রার্থনা করো বিশ্বাস সহকারে, আর এটা যেন তুমি চাওয়ার আগেই তোমাকে সেই প্রার্থনার উত্তর তোমার পিতা দিয়ে দেন। কতটা বিশ্বাস না থাকলে এই বাক্যের মর্ম বোঝা সম্ভব নয়। প্রভু বলছেন যে আমরা যেটা চাইছি তার আগেই আমরা পেয়ে যাচ্ছি। কি করে পাচ্ছি? বলছে এই বিশ্বাসটা রাখো। আর আমরা বলি প্রার্থনার উত্তর আসে না। এরপরে দেখো বলছে যে সব বিষয় ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত তাদের বিষয় এটাই ঈশ্বরের ইচ্ছা, যেন আমরা সব সময় প্রার্থনা করি, অবিরত প্রার্থনা করি, আর তাকেই যেন ধন্যবাদ দিই। সেই ধন্যবাদ যেন অন্য কারোর দিকে না যায়। কারণ আজকের আমরা যেটুখানি, ঈশ্বর যদি তৈরি না করতেন আমরা কিচ্ছু হতাম না। যেইটুখানি আমাদের মধ্যে আজকে বাক্যের জ্ঞান বৃদ্ধি হয়েছে, যতটুকুনি হয়েছে এই পরিত্রাণের বাক্য বোঝার জন্য। আমি বেশি কিছু বলছি না, সামান্য সুসমাচার শুনে সেই সুসমাচারে বিশ্বাস করে পরিত্রাণ পাওয়ার যে বিষয়, ওইটুখানিও যে আমরা জেনেছি, সত্যি সেখানে ঈশ্বর যদি সাহায্য না করতেন, তিনি যদি আমাদের প্রতি ইচ্ছা না করতেন, তাহলে কোনো দিনের জন্য তার জ্ঞানকে আমরা বুঝতাম না, তার সেই সত্যকে আমরা বুঝতাম না। আজকে জগৎবাসীকে দেখো, সবাই কি সেই সত্যকে জানে? জানে না, কারণ তারা বিশ্বাস করেনি, জানি না তাদের জন্য ঈশ্বরের কী ইচ্ছা। তাই আমরা তাদের জন্য প্রার্থনা করব যেন তারাও প্রভুতে আসতে পারে। কারণ একে অপরকে গড়ে তুলব, গেঁথে তুলব, ডাউন খাওয়াবো না। এটা খ্রিস্টের শিক্ষা নয়, ওটা জগতের শিক্ষা। 19 পদে বলছে, পবিত্র আত্মাকে নির্বাণ করো না, ভাববাণী অবজ্ঞা করো না, সব কিছু পরীক্ষা করো, যা ভালো তা ধরে রাখো, সব রকম মন্দ থেকে দূরে থাকো। কি বলছে? পবিত্র আত্মাকে উপেক্ষা করো না, নির্বাণ করো না, তাকে প্রাধান্য দাও।
তাকে গুরুত্ব দাও, তাকে তোমার জীবনে কাজ করার জন্য সুযোগ করে দাও। বলছে ভাববাণী অবজ্ঞা করো না, ভবিষ্যৎবাণী যা হয়েছে তা অবজ্ঞা করো না, সেগুলো কোনোটাই কিন্তু মিথ্যা নয়। আমরা মনে করি বাইবেল কি সম্পূর্ণ সত্যি? যা যা আমরা দেখে এসেছি, যা যা শুনেছি সবই কি সত্যি? কোনো কিছুকে অবজ্ঞা করো না, কারণ এই হলো ঈশ্বরের বাক্য। মানুষের নিজের কথা এখানে একটাও লেখা নেই। সাধু পৌলের সাক্ষ্য আছে, সাধু পৌলের পরবর্তীত জীবন রয়েছে। তিনি তার নিজের কথা কিভাবে বলেছেন, তিনি একসময় কোন গোষ্ঠীর কোন ধর্মের ছিলেন, তিনি কি জানতেন, তিনি সব কিছু জানিয়েছেন। সে তার মধ্যে দিয়েও খ্রিস্টেরই গৌরব হয়েছে। কিন্তু এখানে একবারের জন্য তার নিজের পরিবারের গল্পের কথা, গল্পের কাহিনী লেখা নেই, আর অন্য কারোর গল্প কাহিনী লেখা নেই। ঈশ্বরের বাক্য সত্য। এরপর বলছে সব কিছু পরীক্ষা করো। একদম মেন যে বিষয়, সব কিছু পরীক্ষা করো। প্রার্থনা করছি, দেখো পরীক্ষা করার ক্ষেত্রে একটা বিষয় আসে। আমরা ঈশ্বরের বাক্য থেকে পাই যে খ্রিস্টেতে যেন কোনো রকমের সন্দেহ আমাদের না থাকে। একদম আমরা যখন প্রার্থনা করি, আমরা সন্দেহ নয়, বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করব। প্রভুর কাছে বিশ্বাসকে রেখে প্রার্থনা করব যে আমি যেটা চাইছি ঈশ্বর আমাকে তা দেবেন, আর আমি সেটা জানি। যদিও আমি সেটা না পাই, তাও প্রভুর প্রতি আমার কোনো রকমের সন্দেহ নেই, কারণ তার যখন যেটা ইচ্ছা তিনি তখন সেটা আমার জন্য করবেন। এই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, আমরা জানবো যে আমরা বিশ্বাসে পরিপক্ক আছি। এই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, আমরা জানবো যে কোনো বিপদগামী মানুষ আসলেও আমাদেরকে টলাতে পারবে না খ্রিস্টের পথ থেকে, কারণ তখন সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ ভরসা প্রভুর উপরে। কিন্তু বলছে সমস্ত কিছুকে পরীক্ষা করিয়া দেখো, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা ভুল। যদি মানুষ এখন এসে বলে যে প্রভুর বাক্যে অমুক কথা অতবার আছে, অমুক বিষয় এতবার আছে, মানে এইভাবেই চলতে হবে, এইটাই করতে হবে, এরকম কথা অনেক শুনি। ওই বিষয়টা নিয়ে সন্দেহ যদি মনে বাঁধে, পরীক্ষা করো, আদেও খোঁজো, বাক্য থেকে খুঁজে দেখো সেটা ঠিক কি না। আজকের আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য বলি, তোমরা তা শোনো, এবং কতটা সত্য তা যাচাই করার দায়িত্ব তোমাদের। কীরকমভাবে পরীক্ষা করে দেখো আমি সঠিক কথা বলছি কি না। কোনো মিথ্যা তোমাদেরকে বলছি না তো, কোনো মিথ্যা কথা তোমাদের কাছে প্রচার করছি না তো নিজের সুবিধার জন্য। পরীক্ষা করে দেখো। বাক্য শুনছি আর তা বাক্য বিশ্বাস করে নেব, তাহলে আমরা ভণ্ডদের সঙ্গে সত্যকে গুলিয়ে ফেলবো, চিনতে পারবো না, খুঁজতে পারবো না, তখন আমাদের দুটোই মনে হবে সত্যি। তাই এরকম প্রার্থনার বিষয় রাখো যে প্রভু আমার জন্য যা ভালো সেটা তুমি মনে করবে, আর তুমি যেটা জানো তা তুমি আমার জন্য করো। প্রার্থনা করো, সম্পূর্ণভাবে ওই দায়িত্ব প্রভুর উপরে ছাড়ো। আমাকে সমস্ত প্রকার মন্দ থেকে দূরে রাখো। আমার জন্য যেটা খারাপ সেখান থেকে তুমি আমাকে সরিয়ে নিয়ে আসো। তুমি তোমার সত্যে আমাকে বাঁচিয়ে রাখো। আমার জন্য যেটা ঠিক তুমি সেটা আমার জন্য করো। কোনো রকম মন্দের দ্বারা আমি যেন পরিচালিত না হই। প্রার্থনা করো, এইভাবে প্রার্থনা করো। আমরা দেখব এফেসীয় তার 18 পদে সাধু পৌল তিনি বলছেন সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো। গতকাল আমি যেমন বলেছি যে আমরা যেমন খুশি করে প্রার্থনা করি, সেখানে যেন অবশ্যই পবিত্র আত্মার বিষয় থাকে, অর্থাৎ সেই প্রার্থনা যেন অন্তর থেকে আসে, হৃদয় থেকে আসে। কারণ আমরা যখন প্রার্থনা করব, আমরা আমাদের অন্তরাগারে প্রবেশ করব। বিভিন্ন অঙ্গভঙ্গির মধ্য দিয়ে সেই প্রার্থনা করা যেন লোক দেখানোর প্রার্থনা না হয়ে যায়। অঙ্গভঙ্গি প্রার্থনা কি? কারোর ইচ্ছা হলে সে দাঁড়িয়ে প্রার্থনা করতে পারে, কারোর ইচ্ছা হলে সে বাবু হয়ে বসে করতে পারে, কারোর ইচ্ছা হলে সে শুয়ে শুয়ে করতে পারে, কারোর ইচ্ছা হলে সে চেয়ারে বসে করতে পারে, কারোর প্রয়োজন পড়লে সে হাঁটু গেড়ে করতে পারে, কেউ হাত তুলে করতে পারে। বিভিন্ন অঙ্গভঙ্গির মধ্য দিয়ে করো, কোনো সমস্যা নেই, যেন সেই প্রার্থনা তোমার হৃদয় থেকে আসে। প্রার্থনার উত্তর তখনই তুমি পাবে। আমরা বলি আমরা প্রার্থনা করেই উত্তর পাই না। কেন উত্তর পাই না? এই যে কেন পাই না, এই কেনর কি খোঁজ করেছো কখনো? অন্যান্য মানুষেরা প্রার্থনা করলে তারা উত্তর পায়। আমি আমার
সুস্থ হওয়ার জন্য যদি আমার পাস্টরের কাছে গিয়ে যদি প্রার্থনা চাই, তিনি আমাকে প্রার্থনা করে দিলেন আর আমি সুস্থ হয়ে গেলাম। আর আমি যখন নিজে করলাম, কেন সেই প্রার্থনার সুস্থতা বা উত্তর আমি পেলাম না? কেন পেলাম না? এই প্রশ্নটা করো। প্রভু যিশুর পথে চলতে হলে শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করব, শুধুমাত্র সমৃদ্ধির জন্য, ভালো থাকার জন্য প্রার্থনাই করব। আর আমি বলে চলবো যে আমি খ্রিস্টেতে চলছি, আমার জীবনযাপন খ্রিস্টেতে চলছে, তা তো নয়। প্রার্থনা করলেই শুধুমাত্র, হ্যাঁ, প্রার্থনা তো অবশ্যই প্রয়োজন। খ্রিস্টীয় জীবনে চলতে গেলে প্রার্থনা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু খ্রিস্টীয় জীবনে চলবো কিভাবে? প্রার্থনার উত্তর পাওয়ার জন্য প্রার্থনা করি, আবার মাঝে মাঝে প্রার্থনার উত্তর পাইও না, তো আমাদের খ্রিস্টীয় জীবনে যে চলার সময়গুলো সেটা কি ঠিক? আজকের আমরা যেটা পড়লাম প্রথম থেসলোনিকীয় তার 5 অধ্যায় 8 পদ থেকে, যে আমরা এই দিনের, তাই এই দিনে আমরা অনুগ্রহ পেয়েছি। অনুগ্রহের দিনে আমরা, এখন আমাদের সময় অনুগ্রহের সময়। এই অনুগ্রহে আমরা খ্রিস্ট যিশুকে জেনেছি, ক্রোধে জানিনি। আমরা ক্রোধের পাত্ররূপে মনোনীত নই, অনুগ্রহের পাত্ররূপে মনোনীত। কাজে খ্রিস্টের অনুগ্রহ যখন পেয়েছি, ঈশ্বর যখন সেই দয়া করেছেন, তার সেই মহান দয়া তিনি করেছেন, অনুগ্রহ করেছেন, আর আমরা খ্রিস্টকে পেয়েছি, তাহলে আমাদের অবশ্যই দরকার সঠিকভাবে জীবনে চলার। আর তার মধ্যে যে বিষয়গুলো বললাম, যে আমরা মৃত থাকি বা জীবিত থাকি, পরিত্রাণের মুকুট যদি আমাদের সঙ্গে থাকে, আমরা খ্রিস্টের সঙ্গে জীবিত। এই বিষয়ে কোনো ভুল নেই, এই বিষয়ে কোনো মিথ্যা নেই। আর জগতের মানুষ কত কথাই না বলে, এমনকি যারা যারা রয়েছে তারা তো এরকমও বলে যে প্রভু যীশু খ্রিস্ট নাকি ক্রুশবিদ্ধই হননি। অনেক মানুষ এরকম কথা বলে, তারা বিভিন্ন ভুল তথ্য দেয়, তারা বিভিন্ন কথা বলে। ঈশ্বরের বাক্য বলছে, ভুল শিক্ষা দ্বারা, মানুষের নিজের শিক্ষা দ্বারা যেন আমরা বিপদগামী না হয়ে যাই। প্রার্থনা করতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, কিন্তু খ্রিস্টীয় জীবনে চলাও প্রার্থনা করার মতনই গুরুত্বপূর্ণ। কারণ আমরা খ্রিস্টের গৌরবের জন্য সমস্ত কিছু করছি। শুধুমাত্র প্রার্থনা করব, প্রার্থনার উত্তর পাবো না বলে প্রভুর নামে নিন্দা করে প্রভুর পথকে ছেড়ে দেব, এটা তো একটা জীবন হতে পারে না। খ্রিস্টীয় জীবন, এতে তো ঈশ্বরের নামের নিন্দা হয়, এতে তো প্রভুর নামের গৌরব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, প্রভুর নামের গৌরব নষ্ট হয়ে যায় মানে এইটা নয় যে প্রভুর নাম নষ্ট হয়ে যায়। কারণ আবারও বলবো, মানুষ চুপ করে গেলেও এই আকাশ, বাতাস, পৃথিবী, এমনকি পাথরও পর্যন্ত সদা প্রভুর মহিমা গান করবে, তার স্তুতি আরাধনা করবে, তার নামের প্রশংসা করবে। তাই আমি প্রভুর গৌরব করছি বলে প্রভুর নামের মহিমা হচ্ছে, এটা ভুল, এটা ভুল। কিন্তু আমি যেটা করছি তার জন্য আমি নিজে প্রভুর নামকে বদনাম করছি, সেটা আমি নিজে করছি, সেটা সবাই করছে না, সেটা আমি নিজে করছি। তাতে কি কখনো আমার প্রার্থনা প্রভু শুনবেন? কখনো না। আমি প্রার্থনা করলাম, আমি উত্তর পেলাম না, আমি ছেড়ে দিয়ে চলে আসলাম। আবার 2 দিন পরে এসে আমাকে কেউ বলল, আমি আবার প্রার্থনা করলাম, উত্তর পেলাম না, প্রভুর নামের নিন্দা করলাম, আবার পরের বার করতে বসলাম, কিছুই হচ্ছে না, আমি শুধু নিন্দাই করে চলেছি। এতে কি কখনো প্রার্থনার উত্তর প্রভু দেবেন? কখনো দেবেন না। ধৈর্য ধরতে যেন শিখতে পারি। ওই যে বললাম জীবনসঙ্গীর বিষয়টা, আমাদের বড় ধৈর্যের অভাব, আমাদের ধৈর্য দিন দিন হারিয়ে যাচ্ছে। জীবনে কে আসবে জীবনসঙ্গী হিসেবে তার জন্য প্রার্থনা করো। তুমি মনে করছো এখন তুমি উত্তর পাচ্ছ না, কে আসবে, প্রভু কাকে রেখেছেন ঈশ্বরই জানে, কবে যে পাবো, এই সমস্ত চিন্তা করছো। প্রার্থনা করো, প্রার্থনা ছেড়ো না। তোমার জন্য প্রভু কাকে বেছে রেখেছেন সেটা ঈশ্বর জানেন, সেটা তিনি জানেন। তিনি তার নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবেন, তার নিজের ইচ্ছা তিনি আমাদের জীবনে ঘটাবেন। আমাদের ইচ্ছা আমরা তার উপরে দেখাতে পারি না, আমরা কিছুই নয় তিনি যদি আমাদের জন্য কিছু না করেন। তাই যখন আমরা প্রার্থনা করি, সব কিছু যেন প্রভুর ওপরে ছাড়ি। আমার জীবনের জন্য কী চাও প্রভু, তুমি তা জানো, তুমি তা পূর্ণ করো। প্রভু আমি কোথায় যাব, আমার ভবিষ্যৎ কোথায় গিয়ে পড়বে, সেসব কোনো কিছুই আমরা জানি না, সেটাও তুমি জানো। তুমি ইচ্ছা মতো সেই দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলো। আমরা কত দূর পর্যন্ত যাব তাও তুমি জানো। আমাদের জীবনে কে আসবে সেটাও আমরা জানি না,
যেন শুধুমাত্র আমরা তোমার বাক্যের উপরে নির্ভর করে তোমাতে বৃদ্ধি পেতে পারি। ব্যাস, আমরা যেন তোমার দ্বারাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি, অর্থাৎ আমাদেরকে বৃদ্ধি করার দায়িত্ব প্রভু তোমার, কারণ তোমার বাক্য থেকে আমরা এই শিক্ষা পেয়েছি। আমার কি হবে না হবে সব তুমি জানো, তাই আমি নিজেকে সম্পূর্ণভাবে তোমার হস্তে সমর্পণ করছি। এইভাবে প্রার্থনা করো, প্রার্থনার উত্তর তুমি পাবে, কেন তা তোমার এই প্রার্থনা তোমার হৃদয় থেকে হচ্ছে। কিন্তু আমরা যখন আমাদের সুস্থতার জন্য সব সময় প্রার্থনা করি, এক এক সময় সেই প্রার্থনা হয়তো আমরা নিজেরাই নিজেদের হৃদয় থেকে করি না, কারণ দেখছি তো উত্তর পাচ্ছি না, ওই বাধা ধরা নিয়মে প্রার্থনা করতে হয় বলে করছি। কিন্তু প্রার্থনা করা এরকম নয়, নিয়মে প্রার্থনা করতে হয় বলে করব। দিনে 3বার করে বাধা নিয়ম আছে, এই 3বার করেই প্রার্থনা করতে হবে, খুব ভোরবেলা উঠেই প্রার্থনা করতে হবে, এগুলো নিয়ম, এইভাবেই করতে হয়। কেননা বাইবেল থেকে আমরা ঈশ্বরের বিভিন্ন দাসদাসীদের থেকে এমনই শিক্ষা পেয়েছি, আমরাও এই নিয়মে করব। ওই নিয়মের মধ্যে পড়ে গিয়ে কখন যেন আমরাও সত্যভাবে প্রভুকে ডাকতে ভুলে যাই। আজকে একটা বিষয় বলে দিই, খ্রিস্টীয় জীবনে প্রার্থনা করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম সময় নেই। যখন ইচ্ছা, যেমন ইচ্ছা ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারো। তুমি তোমার বাবার সাথে কিভাবে কথা বলো? আমরা আমাদের মায়েদের সঙ্গে, আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে তো ছেড়ে দাও, আমাদের বাবা যে আমাদের সব থেকে কাছের, যার কাছ থেকে সব কিছু আবদার করলে পাই, সে আমাদের খুব প্রিয়, তার সঙ্গে আমরা কিভাবে কথা বলি? নির্দিষ্ট করে বাবাকে ডাকি, তারপর একটা সময় আসে, তারপর গিয়ে তাকে জানাই, তা কি করি? নাকি যখন যেটা ইচ্ছা হয় তখনই সেটা বলে দিই? কোনটা করি? যখন যেটা ইচ্ছা হয়, আজকের এই খেতে ইচ্ছা করলো, বাবাকে বললাম, হয়তো বাবা এখন পারলো না, 2 দিন পরে ঠিক আমাকে এনে খাওয়ালো। যখন যেটা ইচ্ছা হয় যে আমার আজকে এটা লাগবে, সঙ্গে সঙ্গে বললাম। আমরা কিন্তু সময় দেখছি না, সন্ধেবেলা বলছি না, রাত্রেবেলা বললাম না, মাঝরাত্রে বললাম, তাই না? যখন ইচ্ছা হয় বলছি। ঈশ্বরও তো ঠিক সেই রকম, তিনি তো আমাদের পিতা। যখন ইচ্ছা হয় বলো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার কাছে তুমি প্রার্থনা করতে পারো। আবারও বলি আর একটা বিষয়, প্রার্থনা করা মানে কোনো মন্ত্রপাঠ করা নয়, যে আমাকে স্নান করে উঠে পরিষ্কার জামা কাপড় বসে পরে নিয়েই প্রার্থনা করতে হয়। এরমভাবে চললে কখনো খ্রিস্টীয় জীবনে চলা সম্ভব নয়। কেননা আমরা কত বিপদের মধ্যে পড়ি, কত সমস্যার মধ্যে পড়ি, তার থেকে মুক্ত হতে চাই। তো কখন আমরা ওপর থেকে আমাদের নিজেদের পোশাক পরিচ্ছদকে পরিষ্কার করব, ওপর থেকে আমরা শুদ্ধ হব, তারপর সেই বিপদের কথা জানাবো? তার আগেই তো ঈশ্বর দেখে ফেলেন। তাহলে আমরা সেই সময় কেন জানাচ্ছি না? প্রার্থনা করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো টাইম নেই, এবং নির্দিষ্ট কোনো বিশেষ কোনো ধ্বনি বা উচ্চারণও নেই। বাবার সঙ্গে যেভাবে কথা বলো, ঈশ্বরের সঙ্গে ওইভাবে কথা বলো। খালি বাবা হচ্ছেন মানুষ, তিনি জাগতিক, ঈশ্বর তিনি স্বর্গের, তিনি আত্মিক, তিনি প্রধান, তার সঙ্গে কারোর তুলনা নয়। কিন্তু ঈশ্বর তিনিও পিতা, আর আমাদের জাগতিক পিতাও পিতা। কিন্তু ঈশ্বর পিতা, তার সঙ্গে যে সম্পর্ক আমরা করেছি, যে নিজস্ব সম্পর্ক, সেই সম্পর্কই হলো আমাদের প্রধান সম্পর্ক। যেন আমরা ওই সম্পর্কের জোরেই যখন যা ইচ্ছা, যখন যা প্রশ্ন, যখন যা প্রয়োজন, সব কিছু আমরা চাইতে পারি। কারণ এখন আমরা খ্রিস্টেতে আছি, আমরা এখন ঈশ্বরের বাধ্য সন্তান। এক সময় আমরা অবিচ্ছিন্ন ছিলাম, এক সময় আমরা আলাদা ছিলাম, আমরা এক সময় অবাধ্যই ছিলাম, কিন্তু এখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনে সেই পথকে অনেক সহজ করে পেয়ে গিয়েছি। তাই আমাদের প্রার্থনার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। যখন ইচ্ছা, যা ইচ্ছা তাই চাও, যা প্রয়োজন তাই চাও, যেটা ইচ্ছা সেটাই চাও। যখন যা প্রয়োজন প্রভুর কাছে তাই প্রার্থনা করে বলো। আর একটা বিষয় বলি, যদি কেউ মনে করে থাকো যে আমার সুস্থতা হওয়ার জন্য বা আমার সুস্থ পাওয়ার জন্যই আমি সবসময় প্রার্থনা করব, তবে বলবো যে সেটাকে কখনো স্বার্থপরতা বলে না। আমার নিজের খিদে প্রভুর কাছে নিজেই বলবো। আমার খাদ্যের যোগান কেউ দেবে না একমাত্র ঈশ্বর ছাড়া। আমি কারোর কাছে মুখ ফুটে গিয়ে চাইলেও সে দেবে না, কিন্তু ঈশ্বরের কাছে চাইলে তিনি দেবেন। এটাকে স্বার্থপরতা বলে না। হ্যাঁ, যদি এখন এরকম করো যে সব সময় নিজের জন্য চাইছি আর জগতের বা
জগতের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য, পরস্পরকে প্রেম করার জন্য, সত্য পথে চলার জন্য, অসুস্থতার জন্য করছি না, তার মানে তুমি স্বার্থপরের মতো চাইছো। কিন্তু সবার মঙ্গলের জন্য চাও, একে অপরের জন্য প্রার্থনা করো এবং নিজেরও জন্য করো। আমার খাদ্যের জোগাড় ঈশ্বর আমাকে দেবেন, তার জন্য আমাকে তার কাছে জানাতে হবে। আমার খিদের কথা প্রভুর কাছে আমাকেই বলতে হবে। ওই যে বললাম, নিজের বাবার কাছে একটা লজেন্স খেতে ইচ্ছা করলেও সেটা যতক্ষণ না বাবাকে বলবো ততক্ষণ বাবা জানতে পারবে না। তাই জন্য নিজের খাওয়ার ইচ্ছাটা তো বাবার কাছে নিজেকেই বলতে হবে, নিজের চাহিদার কথা তো তার কাছে নিজেকেই জানাতে হবে। প্রার্থনা করো। তবে আজ আমি অসুস্থ আর আমি অমুককে বলবো, সে প্রার্থনা করে দেবে তবেই আমি সুস্থ হব, ওই আশায় থেকো না। আমার পাস্টরবাবু, আমার প্রাচীন যিনি আছেন, তিনি আমাকে প্রার্থনা করলেই আমি সুস্থ হব, নিজের প্রার্থনায় উত্তর পাবো না, এরম মূর্খের মতো কথা অন্তত খ্রিস্ট বিশ্বাসী হয়ে বলো না। কারণ আমরা প্রত্যেকে প্রার্থনার দ্বারাই উত্তর পাই, আর আমরা প্রার্থনা করি বলেই উত্তর পাই। প্রভু আমাদের সঙ্গেই থাকেন প্রার্থনা করি বলে। প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ। প্রার্থনা না করলে কখনো প্রভু যে আমার কথা শুনবেন না, এটাও ভুল। কেননা তিনি অন্তর্যামী, তিনি আমাকে যখন চেনেন তিনি সব কিছু জানেন আমার সম্পর্কে। তবে প্রার্থনা করার বিষয়ও গুরুত্বপূর্ণ, ঈশ্বরের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নাহলে যারা ওই নামেই বিশ্বাসী, শুধু বিশ্বাসী করে, তাদের জীবনে একটুকুর জন্যও প্রার্থনা নেই, তাদের জীবনে বিশ্বাসেরও কোনো দাম আমার মনে হয় নেই। এটা আমার নিজের কথা বলছি, সবার বিষয় বলছি না। আমার মনে হয় নেই, কেননা বিশ্বাস করলে প্রার্থনা করতেও জানবো। প্রভুর উপরে বিশ্বাস করেই তার কাছে চাইছি। প্রার্থনা করা মানে নিজের চাহিদা পূরণের জন্য, সেটা যেই চাহিদাই হোক, যে কোনো কিছুই হোক। আমি বিশ্বাস করি বলেই তো আমি তার উপরে নির্ভর করে চাইতে পারি। আমি যদি নামেই বিশ্বাস করি আর আমার প্রার্থনা তার উপরে না হয়ে অন্য কোথাও থাকে, তাহলে আর কি বিশ্বাসের মানে রইল? তাই প্রার্থনা করো নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো, নিজের খুশি মতো, যেভাবে প্রভুর থেকে চাইতে হয় চাও। কিন্তু যেটা মেন বিষয়, যেটা মাথায় গেঁথে রাখবে, প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যারা যারা যতজন এই ভিডিও শুনছো, সকলের জন্য বলছি, যেই বিষয় বা যে লাইন মনের মধ্যে কাঁদবে, আমরা যখন প্রার্থনা করব সত্য আত্মা এবং হৃদয় দিয়ে, সত্যে এবং অনুগ্রহে, অর্থাৎ এই বিষয়ের মানে বুঝে নাও কতটা ডিপলি প্রার্থনা করতে হবে। প্রভুর কাছে যখন নিজের কথা জানাবে, কতটা হৃদয় থেকে গভীরে গিয়ে, হৃদয়ের গভীরে গিয়ে প্রার্থনা করতে হবে, তবে তুমি প্রভুর রব শুনতে পাবে। তিনি তোমার জন্য কি চান, নিজেকে শান্ত করে প্রার্থনা করবে, সেই সময় তোমার সমস্ত কথা একমাত্র প্রভুর উদ্দেশ্যে যাচ্ছে। তার জন্য যদি প্রভুকে তোমার অনেকটা সময় দিতে হয় তবে দাও, কিন্তু প্রার্থনা করো সত্য হৃদয় দিয়ে, সত্য আত্মা দিয়ে, পবিত্র আত্মা দিয়ে, অনুগ্রহে এবং সঠিকভাবে। এই হলো প্রার্থনা করার মেন বিষয়। তাই আমি ঘুমিয়ে করলাম বা আমি জেগে করলাম, না আমি রাস্তা দিয়ে চলতে চলতে করলাম, না আমি চোখ বন্ধ করে করলাম, না চোখ খুলে করলাম, আর এইভাবে করছি বলেই সঠিকভাবে বোধহয় প্রার্থনার উত্তর পাচ্ছি না, এই ধারণাটা কিন্তু ভুল। কেননা প্রার্থনা করার সময় যদি আমাদের হৃদয় সত্য না হয়, কখনো সেই প্রার্থনার উত্তর আমরা পাবো না। কারণ ঈশ্বর হলেন আত্মা, আর তিনি এই আত্মাদেরকেই খুঁজছেন, যা আমরা যখন তার 4 অধ্যায় 23 পদ 24 পদ পড়লে পাই। তো আশা করি আজকের এই বাক্য তোমাদের প্রত্যেকের জন্য আশীর্বাদযুক্ত হবে। আমরা আজকের অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আর একটা বিষয়, একজন কমেন্ট করেছিলে, তুমি জানতে চেয়েছো যে প্রভুর স্বর্গীয় ভাষা তা কি আত্মা থেকে আসে? প্রথমত আমি তোমার কাছে জানতে চাই যে স্বর্গীয় ভাষা বলতে তুমি কোন ভাষাকে বুঝিয়েছ, কোন ভাষা জানতে চাইছো? আমাকে একটু উত্তর দাও। যদি তুমি এই বাক্য শুনে থাকো তাহলে অবশ্যই বলো। তো সকলকে জয় যিশু, সকলে সুস্থভাবে থাকো। প্রেজ দ্য লর্ড।